ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে কাঁচামরিচের আচার তৈরি করে দেখাবো, যা খিচুড়ি বা ভাতের সাথে খুবই মজার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কাঁচামরিচ পছন্দ করব যে মরিচের ঝালের পরিমাণ কম। সাধারণত একটু লম্বা মোটা এই ধরনের মরিচের ঝালের পরিমাণটা কম থাকে। একটা টুথপিক দিয়ে মরিচগুলো ফুটো করে নিয়েছি এইভাবে, তাহলে মরিচের মধ্যে মশলাগুলো ঢুকবে ভালোভাবে। এখানে 250 গ্রাম মরিচ আছে। মরিচ প্রথমে ধুয়ে একটু পানি ঝরিয়ে তারপর ফুটো করেছি। আচারের জন্য পাকা তেঁতুল নিয়েছি 100 গ্রাম। ডিপ ফ্রিজে 1 বছরের বেশি সময় আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম। আমি এইভাবেই সাধারণত তেঁতুল ডিপ ফ্রিজে রাখি এবং যে কোনো সময় সেটা ব্যবহার করি। তেঁতুলের রং খুব ভালো থাকে। তেঁতুলের ঘন পাল্প তৈরি করব। পানি এখানে আমি 3/4 কাপের মতো দিচ্ছি, দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে মশলা তৈরি করার জন্য নিচ্ছি মৌরি 2 টেবিল চামচ আর পাঁচফোড়ন নিচ্ছি 1.5 টেবিল চামচ। এটাকে হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিচ্ছি। এখন ফ্রাই প্যান চাপিয়ে সরিষার তেল দিচ্ছি 1/2 কাপ। চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ 1/2 চা চামচ আর লবণ 1 চা চামচ। আপনারা ভাবতে পারেন যে মরিচের মধ্যে আবার কেন ঝাল দিচ্ছি, এটা দিলে আচারটা টেস্ট হবে। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, কারণ আমি এখানে শুকনো মশলা ব্যবহার করেছি, সেই জন্য আমি প্রথমেই একটু ভিনেগার দিচ্ছি। এবার নেড়ে মিশিয়ে নিলাম। 2 মিনিট ভাজার পর দিচ্ছি তেঁতুলের পাল্প। আর 1/4 কাপ চিনি। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভাজছি। এখন চুলার জাল লোতে রেখে মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। কিছুক্ষণ পর দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। দশ মিনিট পর গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি তেলে তৈরি করে রেখেছিলাম। লো জালে 20 মিনিটের মতো আমি রান্না করলাম। মরিচ সিদ্ধ হয়ে গেছে। তেঁতুল এবং ভিনেগার দেওয়ার জন্য মরিচের ঝাল অনেক কমে যায়। তেলটা উপরে উঠে এসেছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। মরিচ বয়মে এভাবে তেল দিয়ে রেখে দিবেন, তাহলে আচার বাইরে ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে তেল কম দিলেও চলবে। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।